চলুন আবার ফিরে এলাম ট্রাভেল ব্লগ নিয়ে। আমরা 4th ডেতে গিয়েছিলাম বৃন্দাবন। ওখানে 2 দিন স্টে হয়েছিল আমাদের। প্রথম দিন দেখেছিলাম গোবিন্দজির মন্দির, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড আর নিধিবন। বৃন্দাবন, মথুরা, গোকুল, নন্দগাঁও, বরসানা, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন ব্রজমন্ডলে 5000 মন্দির আছে বলা। আপনার এটা 1000, 2000, 5000 টাকা খুচরা নিবে। 100-200 টাকা মন্দিরে দান করতে হবে, তো 10-5000 টাকার গুণ হবে না। এক মুঠি চাল গরিব দিকে বাঁটবেন, 1 বস্তা, 2 বস্তা, 4 বস্তাও চালের গুণ হবে না। যত মন্দির দেখবেন সে সবাই শেষ সাউকারে পান্ডা পূজারীর মন্দির আছে। সব মন্দিরে মাত্র দর্শন করিয়া হাত জোর করে নমস্কার করতে হবে। কেন আগে লোক আসতো এখানে, মন্দিরে পান্ডা পূজারী হেরান করতো, এখানে মাথা দাও, এখানে 800 টাকা দান করো, এখানে 200 টাকা দান করো, এখানে 500 টাকা দান করো। এখন গভর্নমেন্ট, মোদী সরকার গভর্নমেন্ট সব বন্ধ করে দিয়েছে। এখন মেন মন্দির আছে রাধা মন্দির, আদি মন্দির। সে এক মন্দিরে মা বাবার নাম নিলে পূজা দিতে হয়। পূজা যে পয়সা আসে গোবিন্দে খায় না। এখানে 2000 বেশটা বাঙালি মাইরা বৃন্দাবনে বসে হরির নাম কীর্তন করে। আশ্রম দেখাবো আপনাকে, মীরাবাই আশ্রম, যেখানে 4 ঘন্টা সকালে, 4 ঘন্টা বিকালে, 8 ঘন্টা ভজন করে। ওনাকে দুবেলা খাইতে ভাত দেওয়া হয়, যে আপনার চাল খায়, যমুনা মাতা জল পিয়ে আপনার মা বাবার নামে বসে ভজন করে। বৈষ্ণব সেবা। 2টি ভাগে 5000 গরুদের পালন হয়, আপনাকে গৌদান করবার ফল প্রাপ্তি হয়। 3য় ভাগ সাধু সন্ত অতীত অভ্যাগত দরিদ্র সেবা, আর 4র্থ ভাগে গৌনে লুনি মিশে ভোগ হয়। আপনাকে প্রসাদ তুলসী মালা কাপড় পাবে, যে আপনার দেশে নিয়ে যাবে। ব্যাপারে কে প্রবলেম হয় আর গোবিন্দের সামনে প্রার্থনা করি যাবে। বাড়ি গেলে সে তুলসী মালার 5 কাঠি ভাগ করে, সোনা হয় কিংবা রূপা হয় কিংবা তামা হয়, যে কেউ এক ধাতুতে মাদুলিতে ভর্তি করবেন। মাদুলি বুঝেন তো? আর মাদুলিকে গরুর কাঁচা দুধ দিয়ে চান করিয়ে লাল সুতা দিলে গলা কিংবা হাতে ধারণ করে 81 দিন, তো নিশ্চয়ই গোবিন্দের পা থাকলে 1 বছরের মনস্কামনা পূর্ণ হয়। যে বলা যায় বিশ্বাসে মিলায় বস্তু অন্তরকে। একটা আগে কাপড় পাবে, লাল কাপড় পাওয়া যাবে, সে আপনার দেশে নিয়ে যাবে, বাড়িতে রাখবেন, বাড়িতে সব আনন্দ। উত্তর ভারতের সবথেকে চিত্তাকর্ষক মন্দিরগুলির মধ্যে একটি ঐতিহাসিক গোবিন্দদেব মন্দির। এটি গোবিন্দদেব মন্দির নিপুণভাবে লাল বেলে পাথর দিয়ে তৈরি। পবিত্র বৃন্দাবনের একটি নির্দিষ্ট দর্শনীয় স্থান। বৃন্দাবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্দিরগুলির মধ্যে এইটি প্রধান বলে বিবেচিত। গোবিন্দদেব মন্দিরটি প্রায় 500 বছর ধরে মহান ঐতিহাসিক ও আধ্যাত্মিক সমৃদ্ধ হয়ে আছে। 16 শতকের ভারতের মুঘল শাসক আকবর দ্য গ্রেটের অধীনে একজন সেনাপতি, যার নাম জয়পুরের রাজা মান সিং, 1590 সালে বৃন্দাবনে তীর্থযাত্রা উপলক্ষে 7 তলা কাঠামো নির্মাণ শুরু করেছিলেন। জেনারেল সিং এই মন্দিরটি সম্পূর্ণরূপে বাঙালি সাধক শীল রূপা গোস্বামী দ্বারা তৈরি করতে অনুপ্রাণিত হয়েছিল। তিনি তার আধ্যাত্মিক গুরু শ্রী কৃষ্ণ চৈতন্যের অনুরোধে ভগবান কৃষ্ণের বিনোদনের অনেক পবিত্র স্থান খনন করেছিলেন। এটি হলো রঙ্গনাথন মন্দির, যেটা বৃন্দাবনে অবস্থিত। বৃন্দাবনে কৃষ্ণ লীলা করেছিল, জন্মেছিল মথুরায়। আসলে উনি রাজা। দেশে আপনি শুনেছিলেন বৃন্দাবনে সোনার তালগাছ মন্দির আছে। এই মন্দিরের দিকে আপনি ঢুকিয়ে দেখেন, একটা 12.5 মনের সোনার তালগাছ। সেই তালগাছ যেমন লম্বা আছে, তাকে বলা যায় সোনার তালগাছ। ফাঁকা নাই। হাতি ও চন্দন কাঠের কুমির তৈরি করা মগরমচ্ছ এই মন্দিরে বন্ধ আছে, রাখা আছে। সেদিন অনেকে বার করে এই জলে উপরে তেরায় ঠাকুর রঙ্গনাথকে গরুড় ভগবান উপরে বসিয়ে এখানে নিয়ে আসে। ওনার সামনে মেলা করা যায়, গছ কচ্ছপে লড়াই। শ্রীমদ্ ভাগবতে এনাদের বর্ণন আছে, গোবিন্দ হাতিকে বচিয়েছে, মগরকে মেরেছে। সে মেলা এখানে করা যায় রাখি বন্ধনের দিন। এই কুণ্ডের নাম বলা যায় গজেন্দ্র মোক্ষ কুণ্ড। শ্রীমদ্ ভাগবতে এনাদের বর্ণন আছে লীলা।
একে বলা যায় গজেন্দ্র মোক্ষ কুণ্ড, দর্শন আপনি করে নেবেন। এটা রাধাকুণ্ড না না, গজকচ্ছপের। এখানে গজকচ্ছপের যুদ্ধ হয়েছিল, তাই এখানে বছরে একবার রাখির সময় গজকচ্ছপের মূর্তি নিয়ে পুজো করা হয়। হ্যাঁ, ঢুকতে দেবে না? খুলবে 15 মিনিট রাখবে, খুলবে সোনার তালা দেখতে পাবে। পান্ডা আছে আপনার কাছে? কোথায়? ওইটা আছে, পান্ডা আছে। দক্ষিণ ভারতের মন্দিরগুলি অনুকরণে শ্রী রঙ্গনাথন মন্দিরটিও একইভাবে তৈরি হয়েছে। মন্দিরটি দেখে যেন মনে হয় সামনে পিছনে কেমন যেন উল্টো পাল্টা। যেটা উচিত ছিল প্রবেশদ্বার হওয়া, সেটা দিয়ে বের হয় লোকে, আর ঢোকে সোনার তাল গাছ। ওই তো ভিতরে। হ্যাঁ, ঢুকতে দেবে না? খুলবে 15 মিনিট রাখবে, খুলবে সোনার তালা দেখতে পাবে। পান্ডা আছে আপনার কাছে? কোথায়? ওইটা আছে, পান্ডা আছে। চলো। রাধে বলো। এই মন্দিরে তারটার উল্টোপাল্টা হওয়ার একটা কথিত গল্প আছে, সেই গল্পটা আপনাদের বলছি আমি। তো নামদেব রোজ গান শোনান তার ইষ্ট দেবতা রঙ্গনাথন জিকে। একদিন মন্দিরে অত্যন্ত ভিড়, সেই ভিড়ে জুতো বাইরে রেখে ভেতরে গেলে জুতো হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই তিনি জুতো জোড়া নিজের কোমরে বেঁধে নিয়ে ভেতরে ঢুকলেন গান শোনাবার জন্য। সেটি একজনের চোখে পড়ে যাওয়াতে জুতো নিয়ে মন্দিরে প্রবেশ করার জন্য তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল। তখনও তার গান শোনানো শেষ হয়নি, তাই তিনি সামনের দিক দিয়ে ঢোকার চেষ্টা করে, কিন্তু কেউ তাকে ঢুকতে দেয় না, আবার গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। তাই তিনি পিছনের দ্বারে গিয়ে একতারা হাতে রঙ্গনাথনজিকে গান শোনাতে আরম্ভ করেন। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি গান গাইতে লাগলেন, আর দু চোখে জলে বুক ভাসাতে লাগলো। প্রভু যেন কেন হঠাৎ এমন অসন্তুষ্ট হলেন। কিন্তু কি আশ্চর্য, সবাই দেখলেন যে বিগ্রহ ঘুরে গেছে। রঙ্গনাথনজি পিছন ফিরে দাঁড়িয়ে রামদেবের গান শুনছে। এই অবধি রঙ্গনাথের দেবের মন্দিরের সামনের দিকটা রয়েছে পিছন দিক, আর পিছন দিকটা রয়েছে মন্দিরের প্রবেশপথ। আমি বললাম, শুনছে না। হারিয়ে গেলে ওর ছেলের কাছে আমাদের পৌঁছিয়ে দিতে হবে। কি করে হারিয়ে গেল? ছিটকে ছিটকে বেরিয়ে যাচ্ছে। নামে কিছু দান করলো না, আমি আপনাকে জন্ম দিয়েছি, তো শেখ নিজের মান নামে ওই সামনে কেজি সোনার কলসি লাগাচ্ছে। ছোট ছোট কলসি আপনি দেখছেন, 5-5 কেজি সোনা শেখ নিজের নামে সেখানে করে পিণ্ডদান। বৃন্দাবনের লাখ টাকা দান করে পিণ্ডদান হয় না, এখানে হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা দেখেই তুলো, কিছু করার নাই। की बात नहीं है, हाथ कट जाएगा। ले लो, ऐसा कुछ ही हो। দেখেন এই সামনে যে আপনি দেখছেন, এই হলো গরুড় পাখি নিদর্শন। বিষ্ণু ভগবানের বাহন কে হয়? গরুড় পাখি। তাদের বাহন আছে এখানে বিষ্ণু মন্দির, তাদের গরুড় পাখি দর্শন। 4 কোণাতে 4 টুকরো লাগা আছে, যত দিওয়াল আছে তত দিওয়ালগুলো আসতে একটা গরুড় পাখির মূর্তি দর্শন। জয় বলো গরুড় ভগবান কি জয়। এই গরু তুলে নাও। গরু তুলেছি। नहीं, अपना नाम वृंदावन बास आते।
আমার দান করে গেছে বৃন্দাবন ধামে। এখন যাবে আপনি বৃন্দাবনে আদি প্রধান মন্দির দেখবার জন্য, যার জন্য বৃন্দাবন আসা হয়। বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দের নন্দঘোষের বাড়ি। কৃষ্ণ এখানে কালিয়া দমন করে বিশ্রাম করে মা বাবাকে দর্শন দিয়েছে। তো রাস্তায় বাজার পড়বে, ওটা দোকান উপরে আপনার কেনাকাটা করবে, দাঁড়াবে না। কেনাকাটা করে দাঁড়িয়ে গেলে তারা হারিয়ে যাবে, দর্শন করতে পারবো না। আমাদের দায়িত্ব নাই, আপনাদের দায়িত্ব আছে বাবা। আমার সঙ্গে থাকবেন, এখন মেন মন্দিরে যাচ্ছি, সবাই ভালো করে দর্শন করতে হবে, একসঙ্গে আমার সঙ্গে থাকবেন। বলো রাধা রানী কি। কালিয়া দমন বিশ্রাম করে গন্ধখানে দিয়েছে, নাগের সঙ্গে যুদ্ধ করলো। চলো যমুনা মাথায় জল দিয়ে আপনার মা বাবার নামে বসে ভোজন করে। এক মীরাবাইকে 1 পাও চাল, 100 গ্রাম ডাল, 4 সাড়ি 10 টাকা প্রথম সকালে ওখানে মেন মন্দির থেকে প্রাপ্তি হয়। যে আপনার চাল খায় যমুনা মাথায় জল দিয়ে আপনার মা বাবার নামে ভোজন করে। আপনি যে মন্দিরে পূজা দেবেন, সে প্রসাদ উপরে গোবিন্দ খায় না, গোবিন্দ ভাবনার মুখ আছে, ওনার নামে অন্যরা নেই মীরাবাই জন্যে। আর 5000 গরুকে পালন করুন, তার সৃষ্টি করে এক ট্রাস্টের মালিক আছে মেন মন্দির। একবার বলো রাধা গোবিন্দ কি। মীরাবাই দর্শন কোথায় দেখতে পারবো না, এখানে আছে, যদি আপনাকে দেখাবো কাজ করে ছুটি এখানে ঘুরে দেবেন। এইটা বৃন্দাবনে আদি প্রধান মন্দির, বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দের নন্দঘোষের বাড়ি। কৃষ্ণ এখানে কালিয়া দমন করে বিশ্রাম করে মা বাবাকে দর্শন দিয়েছে। এই অরঙ্গজেব এখানে মন্দির ভাঙতে আসলো, তো গোবিন্দনাকে চমৎকার দিল, চোখটিকে অন্ধা করে দিয়েছে। তারা হীরা দান করে গেছে, ঠাকুরের টুট লেখা সেখানে দেখা যাবে। চমৎকারকে নমস্কার হয়। আজকে বহু ভালো দিন আপনি এসেছেন। আজকে শ্রী কৃষ্ণের মা যশোদার জন্মদিন বৃন্দাবন ধাম, ওরা আপনি ঠাকুর মন্দির দর্শন করে যাচ্ছি, তো শান্তিভাবে দর্শন করবেন। দুটো চটি এক গ্রুপ করে খুলবেন, স্বামী স্ত্রী আছে তারা একসঙ্গে হুয়ে যাবেন। এখানে রাধা কৃষ্ণের ভাবে দর্শন। ও যাকে ঠাকুর এনে ফুল মালা নিতে হয়, এক এক মালা এখান থেকে কিনে নেবেন। স্বামী স্ত্রী একটা নেবেন, একা এসে একটা নেবেন। আজকে যে মালা আপনি দেবে, যে যশোদা মাতার জন্মদিন, ঠাকুরের চরণে আপনাকে দিতে হবে। চলো কথা বলছিলে। মিলে গোপীরা কামনা এখানে আদা করলো। আইয়ে গোপেশ্বর, এই গোপেশ্বর ঠাকুরের দর্শন আছে বৃন্দাবন ধামে। একবার বলো রাজ বিহারী ভগবান কি। একবার বলো রাধা রানী কি। চার নাম আপনি বুঝেন কি আছে? জগন্নাথ আছে তামিলনাড়ুতে, দক্ষিণ ভারত। যারা হরিভক্ত জগন্নাথ ধাম যাত্রা করতে যায়, সেখানকার ছবিগুলো পাওয়া যায়, পুরীর নিশানি এখানে আনে দেয়, তবে তার জগন্নাথ ধাম যাত্রা শুরু। যারা হরিভক্ত হরিদ্বার বদ্রীনাথ কেদারনাথ যায়, তো তামার আনটি তামার কমন আনে দেয়, হরিদ্বার বদ্রীনাথ যাত্রা শুরু হয়। দ্বারকা যায়, গোপীতলায় চন্দন আনবে, দ্বারকা ধাম শুরু হয়। রামেশ্বরের ময়ূর পঙ্খ আর শঙ্কর ভগবানের ফটো, এই সাক্ষী এখানে দেয়, তবে তার 4 ধাম শুরু হয়। কিন্তু তারা 4 ধাম না যাইতে পারে, মা বাবাকে নিয়েও 4 ধাম না করাতে পারে। কলিযুগ আছে, বয়স অল্প আছে, কারণ মাতাজির কাছে পিতা মারা গেছে, পিতা মারা আছে। এখানে কৃষ্ণ আর রাধা রাসলীলা খেলেছিলেন। এটা সেই পবিত্র নিধিবন। নিধিবন বা পবিত্র বন বৃন্দাবনের অন্যতম পবিত্র স্থান, যা উত্তর প্রদেশের মথুরা জেলায় অবস্থিত। এটি হিন্দু দেবতা রাধা কৃষ্ণ এবং তাদের সঙ্গী গোপিকাদের বিনোদনের জন্য নিবেদিত সবচেয়ে বিশিষ্ট স্থান হিসেবে বিবেচিত হয়। ভক্তদের জন্য একটি সাধারণ বিশ্বাস যে নিধিবন এখনও রাতে রাধাকৃষ্ণর রাসলীলা প্রত্যক্ষ করা হয়। এভাবে বনের পবিত্রতা রক্ষার জন্য নিধিবনের রাতে ব্যারিকেড দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। এই জঙ্গলে অসংখ্য তুলসী গাছ আছে, যেগুলো উচ্চতায় জোড়ায় জোড়ায় পাওয়া যায়, যার কারণে রাধা ক্রান্তিকর নাচের পর রাত কাটান। মধ্যে শ্রী
বাঁশিচড়ি রাধারানীর মন্দির নামে আরও একটি মন্দির রয়েছে। এই মন্দির যা স্বামী হরিদাসকে উৎসর্গ করেছিলেন, যিনি বাঁকে বিহারে মূর্তি তৈরি করেছিলেন। রাসলীলা স্থলে এখানে নৃত্য পরিবেশিত হয়। Oh my God! মহারাজ, আমি দর্শন করতে বৃন্দাবন এসেছি। আপনি আমার সঙ্গে মেহনত করেছেন, আমি আপনাকে ব্রাহ্মণ ভোজন দক্ষিণা দিব। তো আমার যে আপনি আমাকে দেবে, আমাদের পরিবারে এইটা চোখে পালন হয়, এ আমাদের খেতি আছে। তো আমার এক বেলা যারা ভোজন দেয় স্বামী স্ত্রী নেই, তাদের মা 100 টাকা আছে, পরিবারের নামে দিয়ে যাবে 200 টাকা। যার যেমন খুশি এ আমাদের ভেঙে বাবা বৃন্দাবন নামে যে আপনাকে দর্শন করিয়ে দিয়ে নিজে নিজে হাতে দেবে, তারপরে আশীর্বাদ নেবেন। ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই শেয়ার করবেন প্রতিবেশী, বন্ধুবান্ধব আর পরিবারের সাথে। ভালো থাকবেন। আবার পরের ব্লগটা আসবে বৃন্দাবনেরই, যেটা আমরা গেছিলাম প্রেম মন্দির।